ব্লগ, আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সমস্ত সকালে ঘুম থেকে উঠে কাজ বাজ কমপ্লিট আর একদম চাটা নিয়ে চলে এসেছি। আর শীতের সকাল লাল চা, আর এখন না ঠান্ডাটা বেশ পড়েছে সব জায়গাতেই দেখছি। আর না পড়লে হবে বাকিটা তো শেষ হয়ে যাচ্ছে মোটামুটি। এখন যদি ঠান্ডা না পড়ে তো ঠান্ডাটা আবার কবে পড়বে, তাই না? তো সেটা নিয়ে কোনো দুঃখ নাই, শীতকাল যেহেতু ঠান্ডা পড়বে। আর সেই সঙ্গে তোমার সঙ্গে শেয়ার করেছিলাম শীতকালীন সৌন্দর্য, মানে মাঠের সর্ষে ভুঁই, তা অনেক কিছু শেয়ার করেছি। সত্যি আমাদের জায়গাটায় গিয়ে, মানে মায়ের বাড়িতে গিয়ে এত ভালো লেগেছে যে বলার কিছু নাই। আর কি বলবো বলো। আর ডেলি ব্লগ দেওয়া হচ্ছিল না, তাই বলো ডেলি ব্লগ করো, তাই ডেলি ব্লগ করছি। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে বাবুর হচ্ছে ছুটি, প্রাইভেট নাই, ওই জন্য প্রাইভেট নাই, স্কুল আছে। এখন বাজছে 8টা, এই সময় আমরা আজকে চা খাচ্ছি 1 ঘন্টা পরে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো চাটা খেয়ে নি, তারপর আবার কি করছি না করছি সব সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো বন্ধুরা, চাটা খেয়ে একদম চলে আসলাম সোজা রান্নাঘরে। তো এই দেখো রান্নাঘরে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো ধোয়া বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই শীতের দিনে আমার ফেভারিট একটা রান্না, সেটা হচ্ছে পেঁয়াজের কলি। তো চলো তোমাদের দেখাই আমি রান্নাঘরে কি কি করছি এখন। এই দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটাকে টকবক টকবক করে ফুটছে। আর ভাত এই ফোটা দেখতে না বেশ ভালো লাগে। আর এই দেখো ভাতে দেখতে পাচ্ছ কি আছে, কলা সিদ্ধ। তোমাদের দাদা ভাই এটা আবার খুব ভালো লাগে, তো কলা সিদ্ধ দিয়ে দিয়েছি আর সাথে একটা ছোট আলু। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, গরম হবে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে পেঁয়াজের কলি। তো এই পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর আমার ছেলের ফেভারিট চিকেন রান্না হবে আজকে। তো চলো আমি ভাজাটা করে নিই। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম ফোড়ন। একটু জিরা, মানে সেন্ট ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজের কলি আর আলু ভাজা কমপ্লিট। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন। আর চিকেন রান্না করার জন্য আমি এখানে সব কিছু কেটে নিয়েছি, আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। তো এগুলো এখন আমি ভালো করে মশলাটা পেস্ট করে নেব মিক্সিতে। তো এই দেখো আমার চিকেন কষানো হচ্ছে। চিকেনটা কষাতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো কত বাসন রয়েছে, এখন আমি হচ্ছে বাসনগুলো মাজবো। আর আমাদের বাড়িতে আসছে, দাঁড়াও তোমাদের দেখাবো কে আসছে, ঠিক আছে? বিয়ের আগেই তাকে দেখিয়ে দেবো, পূজার পর হবো। ও রান্না করছে আর আমি চলে এলাম ছাদে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ছাদ বাগানের কত সুন্দর ফুলগুলো, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে তারাগাঁদা ফুল। এই ফুলটা প্রথম ফুটলো, কত সুন্দর দেখো কালারটা, একদম অরেঞ্জ কালার। আর দেখতে খুব সুন্দর লাগছে। কালকে দেখেছিলাম, তো আমি আজকে সেটা রেকর্ডিং করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। খুব সুন্দর কালার ফুলটার। আর এই দেখো বন্ধুরা, এখানে আছে টমেটো গাছ। এর আগে একবার টমেটো হয়েছিল এই গাছটাতেই, তবে সেই সময়তে আমি ভাবছিলাম যে রেকর্ডিং করব, তার মধ্যে একদিন হনুমান এসে সব কটা টমেটো খেয়ে শেষ করে দিয়েছিল। তো আবার কষ্ট করে আবার টমেটোগুলো আবার হয়েছে গাছে। তো এবার তোমাদের সঙ্গে আমি আগে থেকেই শেয়ার করে দিলাম। টমেটোগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, দেখো বন্ধুরা, খুব ভালো লাগছে দেখে। চলো এবার দেখি আমার ছাদ বাগানে আর কী গাছ আছে। এই দেখো বন্ধুরা, সাদা জবা, এটা দেশি ভ্যারাইটি গাছ, অনেক ফুল ফোটে একসঙ্গে। আর তোমার সঙ্গে শেয়ার করছি চন্দ্রমল্লিকা, এই খয়েরি কালারের চন্দ্রমল্লিকাটা, এটা ফুটেছে। আর দেখো গাছে মানে ফুলের উপরে শিশির পড়েছে বলে দেখতে কেমন লাগছে, তো খুব সুন্দর। আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুল, একবারে দারুণ লাগছে দেখে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম।
দেখো বন্ধু কত সুন্দর লাগছে ফুলটা, খুব ভালো। আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি কালাঞ্চ ফুল। তো এটা ফুটতে শুরু করেছে, ফুল ফুটেনি এখনও সম্পূর্ণ, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর একটা জিনিস, এই দেখো বন্ধুরা, আমাদের ছাদ বাগানে সিঁড়ি রেলিংয়ে মা লাগিয়েছে এই মিষ্টি কুমড়ো গাছটা। তো সেই গাছে আবার একটা ফুলও এসেছে, মানে ফল আছে সঙ্গে, এই দেখো। কিন্তু ফলটা হবে কি হবে না জানি না, যদি হয় তোমাদের সঙ্গে আবার শেয়ার করব একটু বড় হলে। দেখতে পেলাম বন্ধুরা কত সুন্দর আমাদের ছাদ বাগান, একদম দারুণ লাগে এসে ফুল দেখে, ফুল ফল যা হোক ছাদে আছে। তো ছাদে যেতে খুব ভালো লাগে, ওই জন্য। চলো এবার চান ফান করবো, স্নান করবো। তো রান্না বান্না হয়ে এসছে, তারপর খাওয়া দাওয়া করবো। আর সমস্যা আছে জুতো বসে, জুতো কাদায় জুতো ভর্তি হয়ে গেছে একদম। সেই জুতোগুলো আজকে পরিষ্কার করবো, সঙ্গে জিন্সের প্যান্টটা আছে কাদা লেগে গেছে, ওটা পরিষ্কার করবো। তো চলো কাজকর্ম করে নিই, ওগুলো ওর কাজ, আমি কিছু করবো না। তো চলো করে নিই, আবার বাড়িতে গেস্ট আসছে, তো দেখে নাও কার আসছে। এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো চলো দেখাই কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে পেঁয়াজের কলি আর আলু ভাজা, এখানে ভাত, আর এদিকে দেখো চিকেনের লাল লাল আলু দিয়ে ঝোল, ভাত বেরোচ্ছে, নামালাম। আর এই দেখো এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট আলু কলা সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো। তো এই হচ্ছে আজকে রান্না। আর মা রান্না করছে হচ্ছে খেসারির শাক, আর ওরা শাক করছে। তো চলো এখন তারপরে আসছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর বাবু চলে গেছে স্কুল। আর আজকে তোমাদের সাথে স্কুল যাওয়াটা শেয়ার করিনি, বাবু টিফিন নিয়েছিল। হ্যাঁ নিয়েছিলাম বিস্কুট, বিস্কুট। তো ও টিফিন নিয়েছে বিস্কুট। এখনো তো সেরকম ভাবে স্কুল শুরু হয়নি, এখন হচ্ছে আমাদের ফোর্সের খেলা হচ্ছে, ওই জন্য তো যেমন ইচ্ছা তেমন নিয়ে গেলেই হলো। আর তো কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালাম। আর আমাদের বাড়িতে গেস্ট সেই বলেছে 9টার সময় আসবো, এখনো আসেনি। তো এখনো আসেনি। তো যখন আসবে তখনই তোমাদের সাথে একটু শেয়ার করব। বিয়ের আগেই আমাদের হবু জামাইকে তোমাদের দেখিয়ে দেবো। আমি দোকানে চলে যাই, দেরি যাচ্ছে, দোকানে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। তো তারপরে আবার পরে দেখা যাক কি করি না করি, সারাদিন বাড়িতে আমি আছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমার সঙ্গে থাকো। ঠিক আছে চলো। তো বন্ধুরা এই দেখো পূজা আর পূজার হবু বর চলে এসছে, তোমাদের সাথেও দেখে নিলাম। আসার কথা সকালে, আর এসছে হচ্ছে দুপুর 2টার সময়। আর এখানে দেখো পূজার বউ ভাতের লেহেঙ্গা, ওরা বাজার গেছিলো, তো আমাকে দেখাতে নিয়ে এসছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে বাবু স্কুল থেকে এসে এই দেখো, আমি বাবুকে একটু ক্যামেরায় দেখাতে চেয়েছি, আর ও শুধু দৌড়ে বেড়াচ্ছে ক্যামেরায় না আসার জন্য। এই দেখো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম। আর এই দেখো দেখেছো এখানে বই রাখা আছে, কিন্তু আমার ছেলে নাই, কারণ আমি ক্যামেরা অন করেছি, তাই আমার ছেলে নিচে বসে গেছে, মানে ক্যামেরায় আসবে না। আর একটু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, দেখো আমি বউদের মতন মাথায় ঘোমটা দিয়ে একদম ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে গেছে। আর ওই আওয়াজ পাচ্ছ নিশ্চয়, আমার ছেলে আওয়াজ করছে। তো যাই হোক বন্ধুরা, আবার ডিউটি শুরু, ছেলেকে নিয়ে এই পর রে বাবু পর। তো এখন আমাকে এগুলোই করতে হবে। তো চলো এখন ছেলেকে পড়িনি। আর রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রাতে তো রুটি রয়েছে, আর হচ্ছে আমাদের ভাত আছে, কারণ চিকেন রান্না হয়েছে, বাবু ভাত খাবে। তো বাবুর জন্য তার ওই অল্প একটু ভাত রান্না করেছে না, তো আমার জন্য সদ্য ভাত করে নিয়েছে, তোমাদের দাদা ভাই রুটি খাবে। তো সেটা যাই হোক, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা এখন ছেলেকে পড়াই, তারপর আবার পরে আসছি। ততক্ষণ তোমরা একটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এখন বাজছে 10:05, আমি চলে এসেছি বাড়িতে, ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো তোমার দিদিভাই খেতে বসে পড়েছে। চলো দেখি ডিনারে কি কি আছে। আমার জন্য আছে দেখো রুটি, তার সঙ্গে আছে একটা নলেন গুড়ের মিষ্টি, আর এখানে আছে একটা মানের তরকারি, আর এটা হচ্ছে গন্ধ ভাতালা পাতার বড়া। তোমার কি আছে? আমার স্পেশাল চপ, ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। দেখতে পেলা দুজনের দু রকমের খাবার। তো কোনটা ভালো প্লিজ কমেন্ট করে জানিও। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর কত ভিডিও করছো? অল্প একটু করেছি, ওরা বলছে বলতে একটু আগে দেখাবা, তো সে কারণে বেশি দেখাইনি, কোনো রকম একটু না দেখেছি, তোমরা দেখে। ঠিক আছে বন্ধুরা,
আজের মধ্যে একটু থাকলো। আর ভালো করে দেখাবো আমাদের বাড়ি যেদিন খেতে আসবে, আমি বড় ভাত খাওয়াবো, সেদিনটা ভালো করে দেখাবো। ঠিক আছে, আমাদের খেয়ে নি। আর প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে, এই দেখো একদম চাদর মুড়ি দিয়ে ভাত খাচ্ছে। আমি যদি কোট পরে আছি, তো যাই হোক ঠান্ডাটা খুব ভালো লাগছে এখন, খুব একটা খারাপ লাগছে না। যাই হোক ঠান্ডা আমি ভালোবাসি, মানে প্রচুর শাকসবজি খাওয়া যায় তো ওই জন্য। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা বেশি বড় করলাম না। মা আবার কিনে এসছো দেখি, কিনে এসছো মিষ্টি। হ্যাঁ আমার তো মিষ্টি আছে, একটা মিষ্টি সোনাই সহাগ, তা দিয়ে দাও, খেয়ে নেবো। আর আমার জন্য এসে মিষ্টি এটা কিন্তু ঠাকুরের মিষ্টি, কিন্তু দেবা দিয়ে দাও, কেমন মিষ্টি দেবা দিয়ে কি ওটা মা ও কিছু খাচ্ছে না, ওখানে দিয়ে দাও। এগুলো তো হ্যাঁ হ্যাঁ, দুটো মিষ্টি হয়ে গেল, একটা ছিল দুটো মিষ্টি হয়ে গেল। তোমারই কপালে জয় জয়। ও খেয়ে নিয়ে এবার, আর ভিডিওটা এখানে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা, বাই বাই অল ফ্রেন্ড।